ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকা যদি কোনো জমিতে কোনো হিন্দুদের অনুষ্ঠান হয়ে থাকে, সেটাও দীর্ঘদিনের অভ্যেস। সেই দীর্ঘদিনের অভ্যেসটাও কেউ হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না। এখন কেউ দাবি করলেই কারুর জমি কারুর যেমন হয়ে যায় না, আবার কেউ দাবি করলেই অন্যের জমি নিজের হয়ে যায় না, বা কেউ দাবি করলেই হঠাৎ করে কোনো পরিবর্তন হয়ে যায় না। যে কোনো না কোনোভাবে যারা যোগ্য তাদের চাকরি হোক এবং একটা স্থিতাবস্থা ফিরে আসুক। রিজু এই দ্বিতীয় ক্ষেত্রে তো ঠিকই বলেছে যে রাজ্য সরকারের হাতে যদি থাকতো, রাজ্য সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করতো। রাজ্য সরকার তো চাইছে। দাদা, আমরা দেখেছিলাম যে ওয়াকফ বিলের সংস্কারের সময় আপনারা বিরোধিতা করেছেন এবং এখনও কেন্দ্রের সংস্কারের বিরোধিতায় রয়েছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অল ইন্ডিয়া মুসলিম জামাতের প্রেসিডেন্ট তিনি দাবি করছেন যে কুম্ভ মেলা যে ভ্রমিত হচ্ছে সেটাও নাকি ওয়াকফ সম্পত্তি। এটা নিয়ে কি বলবেন? দেখুন, সম্পত্তি কার কীভাবে সেটা জানি না, দীর্ঘদিন ধরের একটা অভ্যেস। সেই দীর্ঘদিনের যে অভ্যেস, যেটা আমাদের তো দেশে শুধুমাত্র সংবিধান লিখিত আকারে আছে তা নয়, তার সঙ্গে সঙ্গে কিছু প্রথা রীতিনীতি এগুলোরও একটা সংমিশ্রণ সংবিধানে ঘটে। তো স্বাভাবিকভাবেই যে প্রথা যে রীতিনীতি দীর্ঘদিন ধরে সমাজে চলে আসে এবং সমাজে যার গ্রহণযোগ্যতা আসে, কোনো কাস্টমস মানে প্রথা বা রীতিনীতি সেটা তো গ্রহণযোগ্যতা বাদে হয় না। ফলে যেটা সামাজিক গ্রহণযোগ্য, সেই গ্রহণযোগ্যের জায়গা থেকে যে সম্পত্তির অধিকার নিয়ে কথা হচ্ছে সেটা একটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ওয়াকফ বিলের প্রসঙ্গটাই আমরা পরিষ্কারভাবে বলছি যে দীর্ঘদিনের অভ্যেস, সেটাকে ভাঙার আগে যে সামাজিকীকরণের প্রয়োজনীয়তা আছে সেটা হয়নি ভারতে এখনও। স্বাভাবিকভাবে এভাবে হঠাৎ করে কিছু বললে তো হয়ে যায় না। আপনি হঠাৎ করে আসলেন, আপনার নির্দিষ্ট ভাবনাকে অর্থাৎ হিন্দুত্ববাদী ভাবনাকে আপনি এখানে রূপায়ণ করার চেষ্টা করলেন এবং তার বাস্তবায়ন করার চেষ্টা করলেন, তাহলে সেটা তো কোনোভাবে আপনার পক্ষে সহজলভ্য হবে বলে মনে হয় না। মানুষ স্বাভাবিকভাবে নেবে না। একই সঙ্গে ওয়াকফ বোর্ডের আন্ডারে থাকা যদি কোনো জমিতে কোনো হিন্দুদের অনুষ্ঠান হয়ে থাকে, সেটাও দীর্ঘদিনের অভ্যেস। সেই দীর্ঘদিনের অভ্যেসটাও কেউ হঠাৎ করে পরিবর্তন করতে পারবে না। আমাদের বক্তব্য হচ্ছে ভারত একটা সর্বধর্ম সমন্বয়ের জায়গা, ভারত একটা বহু সংস্কৃতিবাদের জায়গা। সেই সর্বধর্ম সমন্বয় এবং বহু সংস্কৃতিবাদ টিকে থাকুক এবং তার ভিত্তিতে আমাদের দেশ আরও এগিয়ে যাক, এই জাতীয় ঐক্য সংহতিতেই আমরা বিশ্বাস করি। এটাই তো সংবিধানের আদর্শ। সেই আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাই। যে দাবিটা করা হচ্ছে, যে বলা হচ্ছে যে ওয়াকফ বোর্ড যেটা কিনা 1913 সালে গঠিত হয়েছে এবং কুম্ভ মেলা যেটা কিনা তার বহু বর্ষ আগে থেকে হয়ে আসছে ওই একই জায়গায়, সেই জমি কিভাবে ওয়াকফ সম্পত্তি হতে পারে? একটা মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হচ্ছে এই মন্তব্য বা এই দাবির পর থেকে। আমি আবারও বলছি যে কোনো জমি বা কোনো দাবি এটা কার বা কিভাবে এসছে সেটার জন্য ডকুমেন্টেশন আছে, তার জন্য আইনের নির্দিষ্ট প্রবিধান আছে। এখন কেউ দাবি করলেই কারুর জমি কারুর যেমন হয়ে যায় না, আবার কেউ দাবি করলেই অন্যের জমি নিজের হয়ে যায় না, বা কেউ দাবি করলেই হঠাৎ করে কোনো পরিবর্তন হয়ে যায় না। ওয়াকফ বোর্ডের যদি মনে হয় ওই জমিটা তাদের, তাহলে ওয়াকফ বোর্ড নিশ্চয়ই প্রমাণ করবে। কিন্তু ওয়াকফ বোর্ড তো কখনো এটা বলছে না যে কুম্ভমেলা তারা করতে দেবে না বা কুম্ভমেলার জায়গাটা তারা নিয়ে নেবে, তা তো বলছে না ওরা। ওদের দাবির সপক্ষে যদি কোনো যুক্তি থাকে, ওদের দাবির সাপেক্ষে যদি কোনো প্রমাণ থাকে, নিশ্চয়ই জনমানুষে আসবে। কিন্তু এর সঙ্গে ভারতের যে ঐক্য সংহতি বা ভারতের যে মানুষের সঙ্গে মানুষের মিলে থাকার যে বহু সংস্কৃতিবাদী চরিত্র, সেটাই বাধা না এলেই হলো। দাদা, ইতিমধ্যে আমরা জানি যে 26,000 মূলত প্রায় চাকরি বাতিলের আজকে শুনানি, বাতিল বলবো না, যে আজকে শুনানি ছিল এবং বাতিল হবে কিনা একটা বড় প্রশ্ন ছিল সেখানে। সেই শুনানি পিছিয়ে গেল, আগামী 15ই জানুয়ারি রয়েছে তার শুনানি। কিন্তু আমরা জানি যে 27শে ডিসেম্বর থেকে ধর্মতলা ওয়াই চ্যানেলে যারা আন্দোলন রয়েছে চাকরিজীবী, তারা বলছেন নিজেদেরকে যোগ্য বলে দাবি করছেন, তারা এখনও বলছেন যে তারা রাজপথ ছাড়বে না। কি বলবেন এটা নিয়ে? রাজপথ সকলের, রাজপথ নিয়ে অসুবিধা কিছু নেই, অন্য মানুষের বিশেষ অসুবিধা না করলেই হলো। যোগ্য চাকরি প্রার্থীদের চাকরি হবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, এবং তারা নিশ্চয়ই অন্য চাকরিও করবে। যেমন দেখবে অনতিবিলম্বে যে চাকরির ইন্টারভিউগুলো চলছে, সেক্ষেত্রে দেখা গেছে যে প্রায় 15%, 25%, 30% চাকরি প্রার্থী ইন্টারভিউ দিতে আসেননি। তারা যোগ্য বলে, বেশি যোগ্য বলে অন্য জায়গায় চাকরি পেয়ে গেছেন। যারা বলেন পশ্চিমবঙ্গ চাকরি নেই, তাহলে এই 30-25% যারা আসলেন না ইন্টারভিউ দিতে, তারা কোথায় গেলেন? তারা খবরে জানা যাচ্ছে যেটা তারা অন্যান্য জায়গায় চাকরি করছেন এবং সরকারি জায়গাতেই চাকরি করছেন। ফলে যারা যোগ্য তারা আজকে এই জায়গায় না পেলে অন্য জায়গায় চাকরি নিশ্চয়ই পেয়ে যাবেন। কিন্তু এখানে একটা আইনের ব্যবস্থাপনার মধ্যে বিষয়টা রয়েছে এবং সেই আইন কিভাবে চলছে, সেক্ষেত্রে রাজ্য সরকারের কী করণীয়
কোর্ট ডাইরেকশন দিয়ে দিচ্ছে, কোর্টের ডাইরেকশন অনুযায়ী রাজ্য সরকার বা পর্ষদ কাজ করছে, সেভাবেই কাজ হবে, কোনো অসুবিধা নেই। যদি এর বাইরে কোর্ট বলে দেয় যে যারা রাস্তায় বসে আছেন তারা যোগ্য এবং তাদের চাকরি দিতে হবে, সরকার দেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা জানো যে কেউ বা কারা নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভরার জন্য কেসের পর কেস করে দিচ্ছে এবং সেই কেসটাকে দীর্ঘদিন ফেলে রাখছে, কারণ তারা জানেন যে একটা কেস যদি কোনো একটা কারণে দেখিয়ে দেওয়া যায় তাহলে সেই কেসের মেরিট তৈরি করে যদি তারা দেখাতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের অনেক দিন ধরে কেস চালানো সম্ভব হতে পারে। এবং তারা দিনের একটা দিন আসবে না, আর একটা দিন আসবে, এসে বলবে সময় দাও, আর একটা দিন আসবে না, এসে বলবে আর একজন লোককে দাঁড় করিয়ে দেবে, দাঁড় করিয়ে বলবে দেখুন এর যোগ্যতা আছে, ফলে ইস্যুর পর ইস্যু তৈরি করবে। বেসরকারিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করেছেন। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে কোনো না কোনোভাবে যারা যোগ্য তাদের চাকরি হোক এবং একটা স্থিতাবস্থা ফিরে আসুক। আমাদের ইতিমধ্যে তোমরা জানো যে আমরা প্রাইমারিতে চাকরি দিয়েছি প্রায় 14,000 কত যেটা পেন্ডিং ছিল, 14 এবং 16 যারা 17 যারা ট্রেড ছিল তাদেরকে, সেখানে কিভাবে ইন্টারভিউ হয়েছে সেটাও তোমরা জানো। প্রত্যেকটা ক্ষেত্রে স্বচ্ছতা মেনে আমরা অনুসরণ করার চেষ্টা করছি এবং তৃণমূল কংগ্রেস দল মনে করে যে সরকারে যখন দল আছে তখন দায়বদ্ধতা সরকারের এবং নিরপেক্ষতার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে সেই দায়বদ্ধতাকে পালন করতে হবে। যদি সেটা না পালন করা যায়, মানুষ তো নিশ্চয়ই আছে, মানুষ খবর নিচ্ছে, মানুষ দেখছে, সেটা মানুষ পরবর্তীকালে ব্যবস্থা নেবে। কিন্তু এখনও অবধি কোর্টের কাছে আমরা আমাদের দায়বদ্ধতার প্রমাণ করতে পেরেছি, চাকরিজীবীদের কাছে আমাদের দায়বদ্ধতা প্রমাণ করতে পেরেছি। পশ্চিমবঙ্গে নাকি চাকরি নেই, তাহলে ইতিমধ্যে সরকারি পিএসসি কলেজ দিয়ে সরকারি কলেজগুলোয় চাকরি হলো কি করে অন্যান্য সরকারি চাকরিগুলো হচ্ছে? ফলে চাকরির জায়গায় হচ্ছে, কিছু ক্ষেত্রে স্লথ হয়েছে, সেই স্লথগুলো যে বা যারা দোষী তারা ধীরে ধীরে প্রমাণ হয়ে যাচ্ছে যে তারা কিভাবে এই আইনকে ব্যবহার করে, আইনের খারাপ কিছু জায়গাকে ব্যবহার করে, আইনের যে লং প্রসিডিওর সেটাকে ব্যবহার করে ব্যাপারটাকে ডিলে করে দিচ্ছে। কিন্তু সময় প্রমাণ করে দেবে যে সরকারের উদ্দেশ্য ভালো ছিল এবং সরকার যথার্থভাবে যোগ্যদের চাকরি দিতে চেয়েছে। যদি খারাপ হয়, 2009 সালের ডকুমেন্ট কিন্তু এখনও স্টোর করতে বলছে। পরবর্তীকালে কিন্তু সুপ্রিম কোর্টও আমাদের ছাড়বে না, হাইকোর্টও ছাড়বে না, মানুষও ছাড়বে না। কিন্তু সরকারের উদ্দেশ্য এবং সরকারের লক্ষ্য এ নিয়ে কোনো প্রশ্ন আমার কাছে নেই। আমি খুব পরিষ্কার যে সরকার দায়বদ্ধতার সঙ্গে, ব্রাত্যদা বারংবার বলেছেন, ব্রাত্য বসু খুব গুরুত্ব দিয়ে বলেছেন যে আমরা নিয়োগের পক্ষে এবং নিয়োগ হচ্ছে। আপার প্রাইমারি এসএসসির ক্ষেত্রে কিছু সমস্যা আছে, কোর্টের কেস চলছে, সেগুলো কোর্ট যখনই ডাইরেকশন দেবে আবার রিক্রুটমেন্ট হবে। কিন্তু দাদা আমরা দেখলাম এই ওয়াই চ্যানেলে যারা ধর্নারত রয়েছে, এই ধর্না কি তৃণমূলের থেকে রিজু দত্ত তিনি বলছেন যে একটি অন্যায্য নাটক চলছে, পুরোটাই খবরে থাকার জন্য, কারণ তারা যেটা চাইছে যে রাজ্য সরকারের হস্তক্ষেপ, রাজ্য সরকারের হাতে এখন কোনো পুরো বিষয়টিই নেই। রিজু এই দ্বিতীয় ক্ষেত্রে তো ঠিকই বলেছে যে রাজ্য সরকারের হাতে যদি থাকতো রাজ্য সরকার নিশ্চয়ই ব্যবস্থাপনা করতো। রাজ্য সরকার তো চাইছে যে দ্রুত চাকরি দেওয়ার জন্য তারা যা উদ্যোগ নেওয়া সেগুলো নিচ্ছে। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেম হচ্ছে যে ওই যেমন ডাক্তারি আন্দোলনের ক্ষেত্রে বাম অতিবামরা কিছুটা কোর্ট এবং আইন আদালত ব্যবহার করে যেভাবে ব্যাপারটাকে প্রসার করছিল, এখন দেখো মিডিয়াকে তো চলতে হবে, এত বেসরকারি মিডিয়া, এত বেসরকারিভাবে সেখানে মানুষ চাকরি করে, সবই তো বাংলারই ছেলে মেয়ে চাকরি করে, এত মিডিয়া যখন বাংলায় কাজ করছে, তা তাদেরও তো মানে খবর দরকার হবে। এখন খবরের জন্য যদি মানুষ আরও বেশি করে কোনো খবরকে চড়িয়ে খবর করায়, আরও বেশি খবরকে একটু গুরুত্ব দিয়ে প্রকাশ করায় এবং সেখানে যদি একটু সেন্সেশন থাকে, একটু ইমোশন থাকে, সিরিয়ালের মতন সেটা আরও বেশি করে চলবে, সেক্ষেত্রে খবরের চ্যানেলগুলোর দায়বদ্ধতা নিয়ে কেন প্রশ্ন আসবে না? খবরের চ্যানেলের প্রকৃত দায়বদ্ধতা কি? খবর পরিবেশন করা। যে যেমন ওয়াই চ্যানেলে একটা ঘটনাক্রম চলছে, ওয়াই চ্যানেলে কিছু মানুষ রয়েছেন, তাদের দাবি ন্যায্য অন্যায্য কোর্ট নিশ্চয়ই বুঝে নেবে, কিন্তু খবরের চ্যানেলগুলো দেখাক যে কোর্টের প্রসিডিংটায় প্রকৃত প্রস্তাবে কী হচ্ছে, রাজ্য সরকার কী ঠিক উদ্যোগ নিয়ে চাইছে, সেগুলো যদি খবরের চ্যানেল না দেখায় তাহলে তো আরও বিভ্রান্তি বাড়বে। কারণ মানুষ তো গণতন্ত্রের ফোর্থ এস্টেট বলে ভাবেই হচ্ছে গণমাধ্যমকে। তাই গণমাধ্যম যদি তাদের দায়বদ্ধতাকে সঠিকভাবে পালন না করে এবং নলেজ ডিসিমিনেশন না করে, মানে খবরগুলোকে প্রকৃত প্রস্তাবে মানুষের কাছে না ছড়িয়ে দেয়, তাহলে তো বিভ্রান্তি থাকবেই এবং এই ধরনের প্রশ্ন আসবেই। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।